সব ছেড়ে ছুটে যেতে চায় মন, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রের ঢেউয়ে, কখনো আবার মেঘে ছোঁয়া কোনো ভ্যালিতে। এই বাংলাদেশ শুধু একটা দেশ নয়, এটা এক একটা জায়গায় লুকানো এক একটা গল্প, এক একটা ভালোবাসা আর অসীম সৌন্দর্যের সংগ্রহ। চলো আজ ঘুরে আসি সেই 10টি জায়গা থেকে, যেগুলো একবার না গেলে জীবনটা যেন অপূর্ণ থেকে যায়। বাংলাদেশের সেরা 10টি টুরিস্ট স্পট। নাম্বার 1, সাজেক ভ্যালি। বিলাইছড়ি, রাঙামাটি, খাগড়াছড়িতে অবস্থিত সাজেক ভ্যালি। বাংলাদেশের সাদ বলা হয় সাজেককে। পাহাড়ের উপর ঘেরা এক ছোট্ট গ্রাম, যেখানে মেঘ হাতে লাগালে এসে ধরা দেয়। ভোরের সূর্যোদয়, বিকালের সূর্যাস্ত আর রাতের তারা ভরা আকাশ, এই এক স্বপ্নের মতন অভিজ্ঞতা। সাজেক প্রায় 1800 ফুট উচ্চতা অবস্থিত। নাম্বার 2, কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার জেলা চট্টগ্রাম বিভাগে অবস্থিত এই কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত। প্রায় 120 কিলোমিটার। নীল সমুদ্র, ঢেউর গড় উদয় দোনোটাই দেখা যায় কক্সবাজারে। ইমসোইন্দাইব ও ইনানি পাহাড় সমুদ্রের মিলন স্থল হিসাবে বেশ শহরটা। সারা বছর পর্যটকে ভরে থাকে এই শহর। কুয়াকাটা পটুয়াখালী জেলায় বরিশাল বিভাগে অবস্থিত। বাংলাদেশে একমাত্র সৈকত যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তয় দুটো একসাথে দেখা যায় সমুদ্র পার থেকে। বিশাল বালুকাময় সৈকত, রাখাই সংস্কৃতি আর চরমোনাই পয়েন্ট সবকিছু মিলিয়ে এক অনন্য গন্তব্য। বান্দরবন জেলা চট্টগ্রাম বিভাগে অবস্থিত এই বান্দরবন বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি জেলা। এখানে রয়েছে নীলগিরি, বগালে, কেওক্রাডাং, রিমাকিন, নাফাকুম ঝর্ণার মতন অনেক ঝর্ণা। উপজাতি সংস্কৃতি, ট্রেকিং, ঝর্ণা ও পাহাড়ি নদী মিলে এক অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য স্বর্গের মতন। সিলেট জেলা সিলেট বিভাগে অবস্থিত। সবুজে ঘেরা শহর, জাফলং এ নদীর মাঝ দিয়ে দাঁড়িয়ে থাকা পাথরের রাজ্য। দাতারপুর এই দেশে একমাত্র ফরেস্ট স্পট। বিছানাকান্দি, ভোলাগঞ্জ, পান্থময় এই প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে। এটি বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয় সিলেটকে। সেন্ট মার্টিন দ্বীপ। টেকনাফ কক্সবাজার জেলা অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ দেশের একমাত্র প্রবাল দ্বীপ। এখানে নীল জলের স্বচ্ছতায়, নারিকেলের গাছের ছায়া, কোরাল আর সাগরের ঢেউ সবকিছু শান্তি আর রোমান্সের ভরপুর। রাতে তারা ভরা আকাশে সমুদ্রের গর্জন এক অন্যরকম অনুভূতি দেয়। সুন্দরবন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা নিয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে মনোগ্রাম বন, যেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, নানা পাখি ও গাছের বসবাস। নদী, খাড়ি, বন ও বন্য প্রাণীদের মিলে এই জঙ্গল যেন এক জীবন্ত রূপকথা রাজ্য। রাঙামাটি জেলা চট্টগ্রাম বিভাগে অবস্থিত। কাপ্তাই লেক এখানে প্রধান আকর্ষণ হলো কুমিত্র হ্রদ, যা পাহাড় ও বন ঘিরে দাঁড়িয়ে আছে। ঝুলন্ত ব্রিজ, উপজাতীয় গ্রাম, হস্তশিল্প আর পাহাড়ি খাবারের স্বাদ সব একসাথে পাওয়া যায় এখানে। শ্রীমঙ্গল। মৌলভীবাজার জেলা সিলেট বিভাগে অবস্থিত এই শ্রীমঙ্গল বাংলাদেশের চা উৎপাদনের প্রাণকেন্দ্র। চারপাশে শুধু চা বাগান আর সবুজে মোড়া ছোট ছোট পাহাড়। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড ঝর্ণা, 7 রঙের চা সব মিলে এক শান্তিময় ও প্রকৃতির ঘেরা জায়গা হলো শ্রীমঙ্গল। টাঙ্গুরার হাওর। ধর্মপাশা ও তাহিরপুর সুনামগঞ্জ জেলা নিয়ে অবস্থিত টাঙ্গুরার হাওর বর্ষাকালে এক বিশাল জলরাশি, যেখানে বাড়িঘর পর্যন্ত নৌকায় চলাচল করে আর শীতে তার রূপ নেয় সবুজে চড়ে। হাজার হাজার অতিথি পাখি, নৌকা বিহার, হাওরের ভোরের নরম আলো, প্রকৃতি এখানে কথা বলে। এই 10টি জায়গা বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য গন্তব্য, যা আপনাকে এক জীবনে বারবার ডেকে নেবে। আপনারা সবথেকে কম খরচে কিভাবে টাঙ্গুর হওয়া যাবেন, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আমার আগের ভিডিওর লিঙ্কটা, অবশ্যই দেখে নেবেন। সবথেকে কম খরচে ভ্রমণ করার জন্য এখনই জয়েন হন ট্রাভেল উইথ বাংলাদেশের গ্রুপে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে।